আসতে পারে কি পারে না। এই জন্য একটু মজা করলাম। এক বক্তা বয়ান করতেছে, অনেক রাত হয়ে গেছে, হঠাৎ করে বলতেছে, বাবা কে কে জাহান্নামে যাইবেন 2 হাত তুলে দেখান। এক মুরব্বী চাদরের মাঝখান দিয়ে হাত তুলে বলে আল্লাহু আকবার। বক্তা জিজ্ঞাসা করে, বাবা জাহান্নামে যাবেন? বলে না না না। তাহলে হাত তুললেন কেন? বলে বাবা আমরা তো জানি হুজুররা যা কয় সব বালা কথাই কয়। আমরা তো জানি হুজুররা যা কয় সব বালা কথাই কয়, এলাকে হাত তুলে ফেলেছে। আসলে ইসলামের ভিতরেও ইসলামী শরিয়া অনুযায়ী হাসি ঠাট্টা আনন্দ সব আছে, সব আপনি করতে পারবেন। ব্যবসা করবেন ইসলাম মেনে করতে পারবেন, চাকরি করবেন ইসলাম মেনে করতে পারবেন, বিবাহ করবেন ইসলাম মেনে করতে পারবেন, আপনার সংসার চালাবেন ইসলাম মেনে চালাইতে পারেন, মনে চাইলে ইসলামের পরিপন্থী বিপরীত করতে পারেন। কি বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামে সবকিছু আছে না নাই? সব আছে। এখন আমরা হয়তো বা জানি না, জানার চেষ্টা করি না। কিন্তু আপনি খুঁজে দেখবেন, উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করবেন, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, জন্মে থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহর নবীর সুন্নাত আছে না নাই? আপনি কিভাবে খাইবেন, কিভাবে ঘুমাইবেন, কিভাবে মানুষের সাথে কথা বলবেন, কিভাবে হাসবেন, কিভাবে হাঁটবেন, সব কিছুর সুন্নাত তরিকা নবীর জিন্দেগিতে আছে না নাই? আছে। আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আমি আগেই বলেছি, আপনার মাকে আমার মা মনে করে দোয়া করবো, আপনার বাবাকে আমার বাবা মনে করে দোয়া করবো। আমি বিশেষ করে প্রত্যেকটা মাহফিলের ভিতরে আমি বয়ানের পরে, মুনাজাতের পর মুরব্বীদের সাথে যদি মুসাফা করি, আমার যুবক ভাইদের সাথে মুআনাকা করি। কেন? আমার একটা যুবক ভাই ছিল, আমার ভাইটা আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, না বুঝে একদিন আমাকে এমন মারছে, আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমার গলায় ছুরি পর্যন্ত ধরছে, দাড়িগুলো মুট করে ধইরা বলে, তুই ইসলাম ছাড়বি নাকি বল, না হলে তোকে এখন জবাই করে ফেলবো। আমার গলায় ছুরি ধরছে। তখন আমি বলেছিলাম, ভাইজান আমি তো মুসলমান হই নাই, আমাকে তো আল্লাহ কবুল করছেন, আর আমি তো আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছি, এখন দ্বিতীয়বার আমাকে আর কোরবানি করার কিছু নেই। মারতে পারো, কাটতে পারো, কিন্তু যেটুকু মাথায় দিয়েছি, যে দাড়ি মুখে রেখেছি, যে সুন্নতি পোশাক গায়ে দিয়েছি, আমার জীবন যেতে পারে, এগুলো আমার শরীর থেকে যাবে, ঈমান আমার দিল থেকে যাবে, ফিরাইতে পারবা না। ভাই অপারগ হইয়া মায়ের দূর করে আমার ঘর থেকে বের করেছে, বের হ, তুই আর কোনোদিন আসবি না। আমার ভাইরা যতই বের করুক, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেন তুমি নিজেকে নিজে আগে জাহান্নাম থেকে বাঁচাও, তারপর তোমার আহাল পরিবারকে বাঁচাও। কি বলেন ঠিক কি? আমাকে আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে ফিরে জান্নাতের রাস্তা আনছে। এখন আমার তো দায়িত্ব, আমার ভাই মারুক কাটুক যা খুশি করুক, তাকে বোঝানোর দায়িত্ব আমার আছে না নাই? আমার ভাই মারার পরেও কিন্তু আমি তার বাড়িতে যাও বন্ধ করি নাই, তার কাছে দাওয়াত দেওয়া বন্ধ করি নাই, আবার গেছি, আবার অপমানিত হয়েছে, আবার গেছি, আবার ধমক খেয়েছি, কথা শুনেছি, তারপরে বন্ধ করি নাই। একটা সময় বুঝাইতে বুঝাইতে দেখা গেল হঠাৎ করে আমার ভাই একদিন রাজি হয়ে গেছে। ভাইয়ের দিলকে আল্লাহ নরম করে দিয়েছে। আমার ভাই যখন রাজি হয়ে গেছে, তখন বললাম, তো কবে কালেমা পড়বেন, কবে আসবেন বলেন। আমার ভাই বলল, কিছুদিন সময় দাও, তারপর ইনশাল্লাহ আমি তোমার পথে তোমার কাছে চলে আসবো। আমি বললাম, ঠিক আছে ভাইজান, ইসলাম তো এমন জিনিস, এটা জোর করে করানো যায় না, যাকে আল্লাহ কবুল করে সে গ্রহণ করতে পারে। আপনার যখন খুশি আপনি গ্রহণ করবেন, রাজি হয়েছেন, এটাই শুকরিয়া। রাজি হওয়ার পর তিনি বলছে, আমার পরিবারদেরকে একটু একটা সাইড করে নিই, ব্যবস্থা করে নিই, তারপর আসবো। এই কথা বলার পর সম্ভবত 6 থেকে 7 মাস, তারপরে হঠাৎ একদিন সকালে বুকে ব্যথা উঠছে, শ্বাস নিতে পারে না, কি সমস্যা জানি না। যতটুকু জানতে পেরেছি পরবর্তীতে, যে তার স্ত্রী তাকে জাদু করছে, তাকে বান মারছে। সে তার মনোভাব যখন পরিবর্তন দেখতেছিল, তাকে জাদু কইরা তার এই ঘটনা ঘটাইছে। এটা বুঝলাম কিভাবে? যেদিন সকালে বুকে ব্যথা, শ্বাসকষ্ট, তাকে নিয়ে হাসপাতালে গিয়া সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তার রিপোর্ট দেখে বলে তার ভিতরে কোনো রোগ নেই। বিকালবেলা হঠাৎ খবর আসলো, আমার ভাইকে ঢাকা নিয়ে হাসপাতালে ভর্তি করবে, অ্যাম্বুলেন্সে নিয়ে যাইতেছে, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায়। মৃত্যুর আগে তাকে কালেমার তালকিন দেওয়ার সুযোগটাও আমি পাইনি। মনের মধ্যে বড় কষ্ট। যে ভাইটা ইসলাম ধর্ম গ্রহণ করবে, আমার সাথে কথা বলেছে, ইরাদা করেছে, ইচ্ছা পোষণ করেছে, সেই ভাইটাকে কালেমা পড়াইতে পারিনি। মনের মধ্যে ব্যথা নিয়ে কান্নাকাটি শুরু করে দিলাম, মাবুদ গো, আমি কি অপরাধ করেছি, আমার ভাইটাকে কেন তুমি এইভাবে নিয়ে গেলা?
মনের মধ্যে ব্যথা নিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সেজদায় পরে একদিন হাউমা করে কাঁদতেছি আর বলতেছি, মাবুদ গো, আমি রেজাউল করিম কি তোমার কাছে এতই খারাপ হয়ে গেলাম? তোমার কাছে তো গাড়ি বাড়ি চাই নাই, সুন্দরী নারী চাই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার পর দিনের পর দিন না খেয়েছিলাম, তারপর তোমার ইসলামকে আমি ছাড়ি নাই। তোমার ইসলামের দাওয়াত দাঁড়ে দাঁড়ে মানুষের ঘরে ঘরে পৌঁছাবার চেষ্টা করতেছি। আমি একটা সময় আগে এরকম বিভিন্ন মাহফিলে গিয়া করুণ ভাবে মানুষের কাছে দোয়া ভিক্ষা চাইতাম। বলতাম, এই যে যারা আপনারা আসছেন, আপনাদের মতো মানুষের কাছে গিয়া বলতাম, ভাইজানেরা, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য একটু দোয়া চাই, একটু দোয়া ভিক্ষা দিয়ে, আর কিছু চাই না। এরকম দোয়া চাইতে চাইতে আমি জানি না কার দোয়া আমার মাওলার কাছে কবুল হয়ে গেছে। তাহাজ্জুদের নামাজে সেজদায় পরে ভাইকে হারানোর ব্যথা যখন ভুলতে পারি না, মালিকরে বললাম, মাবুদ গো, আমি তো তোমার কাছে কিছু চাই না, আমার ভাইকে আমি হেদায়েত, তার জন্য একটু হেদায়েত চেয়েছিলাম, তাকে তুমি নিয়ে গেলা, মনে দুঃখ নেই, তুমি যেইভাবে খুশি আমিও সেইভাবে খুশি। মাবুদ গো, তারপরেও কি আমি রেজাউল করিম তোমার কাছে এতই খারাপ হয়ে গেলাম, আমার পরিবার থেকে একটা মানুষকেও তুমি কবুল করবা না? মনের মধ্যে আবেগ নিয়ে যখন কথাগুলো বলতেছিলাম, জানি না কোন কথা মালিকের কাছে কবুল হয়ে গেছে। হঠাৎ করে একদিন আমার বাবা ফোন করে বলতেছে যে আমি তোমার কাছে চলে আসবো। বলেন না সুবহানাল্লাহ। তো প্রায় সময় আমার বাবা আমার বাড়িতে আসে, আমার বাচ্চাদেরকে আদর করে, আমি ভাবছি সেই হিসেবে আসবে, কিন্তু দেখলাম না, তার কথার ধরন ভিন্ন রকম, তার কথার ধরন ভিন্ন রকম। আমি বললাম, আপনি তো প্রায় আসেন, আসবেন, সমস্যা কোথায়? বলে, অন্য দিনে আসার আজকের আসার মধ্যে ব্যবধান আছে। এর আগে একদিন আমার বিবি আমাকে বলেছিল যে আপনার বাবাকে দেখছি মোবাইলের মধ্যে আপনার বয়ান শুনতেছে অফিসে বসে, আর খালি কাঁদতেছে। আমার বয়ান শুনে ইউটিউব থেকে সে কান্না করতেছে। এই কথা যেদিন আমার বিবি বললো, আমি বললাম দোয়া করে, আমার মনে হয় যেহেতু বাবার চোখের থেকে পানি ঝরেছে বয়ান শুনে, তার মানে আমার বাবাকে মনে হয় আল্লাহ কবুল করতেছে। বাবার ফোন আর আমার বিবির কথা মিলে চিন্তা করলাম, আমার বাবা বুঝাইতে চায় সে কেন আসবে, কি জন্য আসবে, কিভাবে আসতে চায়, আমার বুঝতে বাকি রইল না। সাথে সাথে ড্রাইভারকে ফোন দিয়ে বললাম, আমার বাবা কুমিল্লাতে ছিল, তাড়াতাড়ি যাও, তাকে নিয়ে আসো, দেরি করা যাবে না, কারণ নিঃশ্বাসের বিশ্বাস না, এক সেকেন্ডের ভরসা। শয়তান সবসময় মানুষের পিছে আছে, এখন রাজি হয়েছে, একটু পরে শয়তান ধোঁকা দিতে পারে কি পারে না? ড্রাইভারকে পাঠিয়ে দিলাম, অল্প সময়ের মধ্যে কুমিল্লা থেকে নিয়ে হাজির। ওই দিন আমার একটা মাহফিল ছিল নারায়ণগঞ্জে, সেইখানে এসে উপস্থিত হাজার হাজার মানুষের সামনে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা ওই দিনের ভিডিওটা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, মুখে দাড়ি ছিল না, প্যান্ট শার্ট কোট পরা, মাথায় টুপি ছিল না, চেহারার মধ্যে তো তেমন নূর ছিল না। কালেমা পইরা যখন মুসলমান হইয়া আবার আরেকটা মাহফিল আমার সঙ্গে বসে যখন ভিডিও, সেটাও আছে, দুইটা মিলাই দেখবেন ইসলামের আগের চেহারা, ইসলাম গ্রহণের পরের চেহারা, ইসলাম ধর্ম গ্রহণ করার পর মনে হয় চেহারাটা নুরানি উজ্জ্বল হয়ে গেছে। আমার ভাইরা, যুবক ভাইদেরকে এজন্য আমি বেশি ভালোবাসি। আমি মোনাজাতে, আখেরে মোনাজাতে একবার যদি মুরব্বীদের জন্য দোয়া করি, মুরব্বীদের নাম নিই, অন্তত 5 বার আমি যুবক ভাইদের জন্য দোয়া করি। কেন? আমার একটা ভাইকে আমি হারাইছি। যখন আমার যুবক প্যান্ট শার্ট পরা ভাইদেরকে দেখি, তাদের দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার মনে হয় তাদের মাঝে আমার ভাইটা আছে। এজন্য আমি যুবকদেরকে বেশি ভালোবাসি। মোনাজাতের পর তাদেরকে চেষ্টা করি একটু বুকে জড়ায় ধরলে আমার আত্মাটা ঠান্ডা হয়ে যায়। আজকে এই এলাকায় যারা যুবক ভাইরা আছে, তোমাদেরকেও বলছি, তোমরা যদি একটু বসো, আজকে তোমাকে আমার সে হারানো ভাই মনে করে, তোমার জন্য আমি মালিকের কাছে দোয়া করব, কবুল করার মালিককে আল্লাহ। যদি হতে পারে আজকে যে ছেলেটা প্যান্ট পরে শার্ট পরে, মাথায় টুপি নাই, মুখে দাঁড়িয়ে নাই, এমনও হতে পারে আজকে আগামী কালকে যদি ইসলামের জন্য ডাক দেওয়া হয়, এই প্যান্ট শার্ট পরা, কোট পরা, টাই পরা, এই দাড়ি ছাড়া ছেলেটাও ইসলামের পক্ষে তার রক্ত জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইতে পারে কি পারে না? আজকে তাকায় দেখেন আরাকান, আফগান, ফিলিস্তিন, মায়ানমারের ভিতরে আজকে তাকিয়ে দেখেন, হামাসের যত যুদ্ধ দেখা যায়, তার অধিকাংশ বৃদ্ধ নয়, অধিকাংশ যুবক। কি বলেন ঠিক কিনা? অনেকের মুখে দেখবেন দাঁড়িয়ে নেই, প্যান্ট শার্ট পরা, তারপরে ইসলামকে রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমার যুবক ভাইরা তাদের শরীরের রক্ত এমনকি জীবন পর্যন্ত দিতে প্রস্তুত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বাস আজকের যুবকরা যদি তাদের ভিতরে ইসলামী অনুভূতিটা ঢুকায় দেওয়া যায়, এটা কোনো দলের বিরুদ্ধে কথা বলতেছি না, কি বলেন ঠিক কিনা? আমরা সবাই মুসলমান, হতে পারে আওয়ামী লীগ, হতে পারে বিএনপি, এক একজনের দল এক একটা হতে পারে, হতে পারে জামাত, তাবলীগ, চরমনে, ইসলামী আন্দোলন, বিভিন্ন দলের হইতে পারে, কিন্তু আমাদের ধর্ম এক, ইসলাম। কি বলেন ঠিক কিনা? এখানে আমাদের কোনো মতভেদ নাই, ভেদাভেদ নাই। কি বলেন ঠিক কিনা?
সেই ইসলাম আল্লাহ নবী বলেন আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই। আমি দেখি না কে চরমনের মুরিদ, কে সরসিনার মুরিদ, কে জৈনপুরের মুরিদ, কে কোনপুরের মুরিদ, আমি কে কোন টুপি পরে আসছে, আমি এটা দেখি না। আমি দেখি আমিও মুসলমান, সেও মুসলমান, নবীর হাদিস অনুযায়ী তারা সবাই আমার ভাই। কি বলেন ঠিক কিনা? আর আমাদের বিশ্বাস ভালোবাসা তো এটাই হওয়া উচিত ছিল আমার ভাইরা, আমার বন্ধু। এই জন্য আমি যুবকদেরকে খুব ভালোবাসি। আলহামদুলিল্লাহ প্রতিটা মাহফিলেই মুনাজাতের পর দেখা যায় যখন যুবকরা আসে, অনেকে চোখের নিচে পানির দাগ দেখা যায়, তখন আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, আলহামদুলিল্লাহ আজকে মাহফিলের জায়গাটা একটু কম, অনেক যুবক ভাইরা এসে দাঁড়িয়ে আছেন। যদি আপনারা একটু কষ্ট করে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন, হয়তো অনেকে বসবে। আপনারা একটু বসার সুযোগ করে দিন, যারা বসতে চায় বসবে। সবাই আমার দিকে তাকান। এখন আমি এখানে মুরব্বী এবং যুবকদের মধ্যে প্রতিটা মাহফিলে একটা ইন্টারভিউ নেই। সেটা হচ্ছে আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি এই মাহফিলে দেখতে চাই আজকে যুবকদের আওয়াজ ইসলামের পক্ষে, আল্লাহর নামে তাকবীরের আওয়াজ যুবকদের বেশি হয় না, মুরব্বীদের বেশি হয়। ইসলাম এমন একটা জিনিস, এত সুন্দর একটা জীবন ব্যবস্থা। আপনারা আসলে যারা আলেম আছে, যারা বুঝে, যারা আলেমদের সহবত আছে, তারাও বোঝে ইসলাম এমন একটা জিনিস। হ্যাঁ, আমি চাপাবো কাকা, আমি ব্যবস্থা করতেছি ইনশাল্লাহ। ইসলাম এমন একটা জিনিস, ইসলামের ভিতরে নেকের কাজে প্রতিযোগিতা করা জায়েজ আছে। আর আল্লাহু আকবার বলা, আল্লাহর নামের জিকির করা নেকের কাজ। কি বলেন ঠিক কিনা? এটাতে প্রতিযোগিতা জায়েজ আছে না নেই? আজকে একটা আল্লাহু আকবার তাকবীর, যে ছেলেটার হয়তো বা এমনও হতে পারে ছেলেটা গান শুনতো, নাচ দেখতো, বিভিন্ন সবসময় মোবাইলের মধ্যে থাকতো, আজকে ছেলেটার জবান থেকে যদি দিল থেকে জোরে একটা আল্লাহু আকবার বলে, আর মালিক যদি ডাকটাকে কবুল করে নেয়, হতে পারে তার জন্য ওয়াজ নসিহত লাগবে না। একটা ডাক যদি মালিকের কাছে কবুল হয়ে যায়, আজকে যে আল্লাহ আমার মতো একটা কাফের মুশরিককে হেদায়েত দিয়া মূর্তির পায়ের নিচ থেকে উঠায় মন্দির থেকে বাহির করিয়া আজকে মসজিদে ঢুকাইতে পারে, আর আল্লাহর এই বান্দা যুবক তাকবীর দিবেন, যুবক ভাইরা পরে দিবেন, দেখবো আজকে কাদের আওয়াজটা বেশি হয়। রাগ হবেন না তো কেউ? তাহলে মুরব্বীরা আমার সাথে বলবেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার যুবক ভাইরা যারা আছেন তারা তাকবীর দিবেন। আপনারা বিচার করবেন কাদের আওয়াজটা বেশি হয়। আজকে যুবকের সংখ্যা বেশি না মুরব্বীদের সংখ্যা বেশি? আজকে যদি যুবকরা এখানে জয়ী হয়ে যায়, তাদের আওয়াজটা যদি বেশি হয়ে যায়, তাদের মনের মধ্যে একটা আমি তো চাই আপনাকে ঠকাইতে, কারণ আমি তো যুবকের পক্ষে। আমি চাই আমার যুবক ভাইরা জিতুক, আমি তো তাদেরকে জিতাইতে চাই। এখন মুরব্বীরা যেহেতু সুযোগ চাইছে, যুবক ভাইরা একটা সুযোগ দিব। আলহামদুলিল্লাহ বলি সবাই আলহামদুলিল্লাহ। এবার যারা মানে মুরব্বীরা যাদের দাড়ি পাকছে, যাদের দাড়ি সাদা পাকছে এরা দিবেন, আর যাদের দাড়ি কাঁচা তারা যুবকদের সাথে দিবে। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার তো ভয় হয় যুবকরা আজকে পাস করে না কিন্তু। ও কাকা, আপনি একটু সামনে আসেন না, আপনার হাসিটা আমার খুব ভালো লাগতেছে। কাকা যে হাসি দেয়, আমার অসুস্থ শরীর কাকার হাসি দেখলে সুস্থ হয়ে যায়। আপনারা কি রাগ হইতেছেন? আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, বলেন না? যারা সহজ সরল মানুষ, যাদের মধ্যে পেঁচ গুছ নাই, তারা সবসময় হাসি খুশি থাকে, সবার সাথে মিলেমিশে থাকে, হাসি দিয়ে কথা বলা নবীর একটা সুন্নাত, বলেন না সুবহানাল্লাহ? আমার কাকা যেইভাবে হাসি দিতেছে, তার চেহারার ভিতরে তাকাইলেই বোঝা যায় তার ভিতরে আল্লাহ পাকের মহব্বত আছে না নাই। এরকম আমরা সবাই হাসি খুশি থেকে আল্লাহর জান্নাতে যেতে চাই। কি বলেন ঠিক কিনা? তো সবাই নিষেধ করে নেই, অতএব আমরা হাসবো। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কি এখন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? আলোচনা কি করবো নাকি মোনাজাত হয়ে যাবে? আলহামদুলিল্লাহ বলেন তো সবাই। কে কইল না আদবিরা? আল্লাহ কবুল করে বলেন আমি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি চেষ্টা করব। সারা রাত হইলে কষ্ট হবে, এটা আমিও বুঝি। আপনারা আবেগে কইতেছেন। কয়েকদিন আগে চট্টগ্রামে এক ছেলে আর ছেলের বউ মিল্লা যখন বাবাকে হত্যা করে ফেলাইছে, পুলিশ যখন ছেলের বউকে ধরে বলতেছে, এই মেয়ে তুমি কেন তোমার শ্বশুরকে হত্যা করলা, তখন মেয়ে বলতেছে, আমি কি বলেছি আমি নির্দোষ? তাহলে হত্যা করলা কেন? এটা যদি বুঝো তুমি দোষী, হত্যা করলা কেন? তখন মহিলা বলতেছে, স্যার তখন তো আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করছিল না। তখন আবেগ কাজ করছিল, বিবেক কাজ করছিল না।
যার কারণে সালমান খানের অনুসরণ ছেড়ে নবীর অনুসরণ শুরু করেছি। আপনার খুশি না বেজার? ভালো লাগে না খারাপ লাগে বাবারা? মাঝে মাঝে এগুলো বলতে হয়, নাহলে যুবকরা আসে না। কারণ সালমান খানের আপনারা তো নাম শুনলে হয়তো মনে করেন কোনো বুজুর্গের নাম, কিন্তু যুবকরা ভালো করে বুঝে এটা তো হিন্দি ছবির একজন নায়কের নাম। তখন চিন্তা করে জীবনে তো বক্তাকে মুখে নায়কের নাম শুনি নাই, এই বক্তা নায়কের নাম কয়, নায়িকার নাম কয়, ছবির নাম কয়, কেন একটু দেখে আসি। দেখার জন্য অনেকে আসে, কি বলেন ঠিক কিনা? আর যারা দেখতে আসে, এই মজলিসটা হচ্ছে বরকতি মজলিস, কোরআন হাদিস বেহেশতের বাগান। এখানে সবসময় আল্লাহর রহমত নাজির হইতেছে। যতক্ষণ আলোচনা চলবে আল্লাহ পাকের একদল ফেরেশতারা আপনাদেরকে রহমতের চাদর দিয়ে বেষ্টনী দিয়ে রাখবে, এবং আল্লাহ পাকের কারণে আজকে আপনাদের উঠা জায়গা দিতে হবে। রাজি আছেন সবাই? আচ্ছা, এবার দেখবো যুবক ভাইরা, এবার আমার সাথে একটা তাকবীর দিবা। রাজি আছে সবাই? আমি বলবো নারে তাকবীর, তোমরা বলবো আল্লাহু আকবার। প্রস্তুত আছে তো সবাই? আমি কিন্তু যুবক ভাইদেরকে জিতাইতে চাই। সবাই রেডি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল। এখন আপনারাই বলেন তো, আওয়াজ কি যুবকদের না মুরব্বীদের বেশি হয়েছে? বাজানেরা বলেন, আপনাদের ছেলেরাই কিন্তু মাঠে আছে। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আজকে মুরব্বীরা ঠকলেও খুশি, কি বলেন ঠিক কিনা? কারণ এই ছেলেরা আপনার আমার সন্তান, আপনার আমার ভাই ভাতিজা, কি বলেন ঠিক কিনা? তারা যদি ইসলামের পথে আসে, মসজিদে যায়, তাদেরকে দেখলে আমাদের অন্তর কলিজা ঠান্ডা হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? আর আমি সব জায়গায় এই কথাটা স্পষ্ট ভাবে বলি, যেই গ্রাম, যেই দেশ, যেই এলাকার যুবকরা ঠিক হয়ে যাবে, যেই এলাকার যুবকরা নামাজি দিনদার হয়ে যাবে, ওই এলাকা থেকে গান বাজনা বন্ধ করার জন্য পুলিশ ডাকার দরকার হবে না, কি বলেন ঠিক কিনা? অটোমেটিক গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, যাত্রা গান বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রাগ হইতেছেন আপনারা? এবার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, সবাই মিলে আমরা একটা তাকবীর দিব। আর এই তাকবীর দিয়ে আজকে আমরা যারা অনেকক্ষণ বসে রয়েছি, মাজাটা একটু ধইরা গেছে, সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবো। পারবো তো ইনশাআল্লাহ? মাজাটা একটু টান হবে, আর আপনার একটু টান টান হয়ে সামনের দিকে একটু আগে আসবেন। পারবেন তো সবাই? জায়গা যদি খালি হয়, যারা পরে আসবে হয়তো বা একটু বসতে পারবে। এই দিকে একটু চাপবেন, যেহেতু শীতের রাত্র, চাপলেও কষ্ট হবে না আমার মনে হয়, কি বলেন ঠিক কিনা? আর জায়গাও বেশি নেই, চাপার সুযোগ নেই, যতটুকু আছে। আজকে যদি মাহফিলের মধ্যে জান্নাতের বাগানে একজনকে আমি বসার ব্যবস্থা করে দেই, হতে পারে ওসিলা আল্লাহ আমাকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিতে পারে কি পারে না? এজন্য আপনাদেরকে একটু কষ্ট দিব, কেউ বেজার হবেন না তো? কিন্তু দাঁড়ানোর আগে সবাই যার যার জুতা মোবাইল ঠিক রেখেন। অনেক সময় দেখা যায় আল্লাহু আকবার কই একজন দাঁড়ায় গেছে, আরেকজন বিসমিল্লাহ কয়ে চোরে জুতা লে দৌড় দিছে। হয় অনেক মাহফিলে, এমনও মাহফিলে গেছি, বয়ান করে নামছি, বক্তা আমার জুতাই নেই, ওয়াজ করে দোয়া করে নামছে, আমার জুতা চুরি লেগে গেছে। বক্তাটা যদি নিতে পারে, শ্রোতারটা কি মনে করেন? মোবাইল, মানি ব্যাগ, জুতা, এগুলো খেয়াল রাখবেন। যাই হোক, এবার আমি বলবো আল্লাহু আকবার, সবাই বলবেন নারায়ে তাকবীর। আপনারা বলবেন আল্লাহু আকবার বইলা একটু যতটুকু সম্ভব হয়, জায়গা কম, তারপরে যতটুকু সম্ভব হয় একটু আগে আসবেন। সবাই যদি একটু ফ্রি ভাবে বসতে পারে, তারপরে যদি কেউ বসতে না পারে, দাঁড়ায় দাঁড়ায় যদি শুনে, আল্লাহ চাইলে কবুল করতে পারে কি পারে না? আপনাদেরকে একটা কথা বলি, আমি যখন হিন্দু ছিলাম, আমি হিন্দু থাকা অবস্থায় বিভিন্ন ওয়াজ মাহফিলে যেতাম। জানেন আপনারা? হিন্দু থাকা অবস্থায় কি করতাম? বিভিন্ন ওয়াজ মাহফিলে যেতাম। একদিন আমাদের নারায়ণগঞ্জে, আপনারা কি মনে করেন যে আমি একাই মুসলমান হয়েছি? আমি একা নয়, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ যুবক, বৃদ্ধ ইসলামের আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু আমি একা নয়, বহু আছে এরকম, আছে না নাই? ইউটিউবে নবমুসলিম লেখা সার্চ দিন, দেখবেন কত পাওয়া যায় সিরিয়ালে, কি বলেন ঠিক কিনা? আমি হিন্দু থাকা অবস্থায় এরকম মাহফিলের বাহিরে বাহিরে গিয়ে ঘুরতাম, আর উলামায়ে কেরামের বয়ান শুনতাম। একদিন আমাদের নারায়ণগঞ্জের নবমুসলিম ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি, তিনি আসছেন। তিনি যখন আসছেন, দূর থেকে তার দিকে তাকাইলাম, কালেমার এমন বরকত, কালেমার বরকতে তার চেহারাটা এমন নুরানি উজ্জ্বল দেখা যাইতেছিল। ওই দিন আমার কাছে মনে হইতেছিল, চেহারার মধ্যে মনে হচ্ছিল একটা নূরের বাতি চমকাইতেছে। বলেন না সুবহানাল্লাহ? এটা ঈমানের বরকত, কালেমার বরকত। কথা বলেন ঠিক কিনা? দূর থেকে দেখার পর, আমি অন্যান্য মাহফিলে বাহিরে গিয়ে ঘুরি, কিন্তু তার চেহারা দেখার পর মনের ভিতরে এমন একটা আকর্ষণ পয়দা হয়েছে যে তাকে দেখতে হবে, তার কাছে যাইতে হবে, তার বয়ান শুনতে হবে। এখানে অনেক মানুষ আসেন না, যারা আগেও আসেন নাই বা অনেক দূর থেকে আসছেন। কেন? যে নবমুসলিম মানুষটা বয়ান করতে আসে, তার চেহারাটা কেমন দেখে আসে, এমন আগ্রহ নিয়ে অনেকে আসছে কি? আসে, অনেকেই আসছে।
আগ্রহটা, এই আবেগটা যদি মাওলার কাছে কবুল হয়ে যায়, এটাও আল্লাহ পাকে উসিলা তো আপনাকে আমাকে আল্লাহর পথে কবুল করতে পারে কি পারে না? দেখেন আল্লাহ আমাকে কিভাবে কবুল করছেন। আমি যখন দেখলাম লোকটা বয়ান করতেছে, নব মুসলিম, চেহারাটা নুরানি, উজালা, উজ্জ্বল দেখা যায়, আমার মনের ভিতরে আকর্ষণ বাইরে গেল। আমি তার বয়ান শোনার জন্য সামনের সারিতে যাইতে চাইলাম, মাহফিলে বসতে চাইলাম। এখন চিন্তা করতেছে, আমি তো হিন্দু, আমি তো কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই, আমার তো মাথায় টুপি নাই, আমার তো মুখে দাড়ি নাই, সুন্নতে পোশাক নাই। এখন গিয়া যদি মাহফিলে বসি আর মুসল্লিরা যদি বুঝতে পারে যে আমি তাদের ধর্মের লোক না, আমি হিন্দু হয়ে মাহফিলে আসছি, আমার মনের মধ্যে ভয় ছিল, হয়তো তারা আমার উপর আক্রমণ করতে পারে কি পারে না? পারে, সাপোজ পারে। আমি তাদের ধর্মের লোক না, তাদের ধর্মের মজলিসে এসে বসছি, যদি আক্রমণ করে মনের ভিতরে ভয়, হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি আসলো যে একটা কাজ করে, আমি তো মুসলমান নয় কিন্তু নকল মুসলমান সাজবো। তখন বয়স তো কম, বুদ্ধি তো মাশাআল্লাহ একেবারে কম না। আমি কি করছি, বাজারে গিয়া 50 টাকাতে একটা টুপি কিনে মাথায় দিছি। আচ্ছা, টুপি পরলে কি বোঝা যায় হ্যাঁ হিন্দু না মুসলমান? সবাই মুসলমান মনে করেন। বুদ্ধি হঠাৎ মাথায় বুদ্ধি আসছে, টুপি একটা কিনা মাথার মধ্যে দিয়া চুপ করে গিয়া কোনার মধ্যে বসে আছি, বসে বয়ান শুনতেছিলাম। ওই দিন তো আমার উদ্দেশ্য ছিল তাকে দেখা, তার কথা শোনা। যখন বয়ান শুনতেছিলাম, হঠাৎ করে তিনি তার জীবনে বয়ান করতেছিল যে একদিন সে যখন নবীজিকে স্বপ্ন দেখেছে, কালেমা পড়ার নিয়ত করেছে, তখন তার হাতে পায়ে শিকল লাগাইয়া তার পরিবারের লোক তাকে ঘরে বন্দি কইরা রাখছে। এই জীবন কাহিনী তিনি বলতেছিল। এইভাবে যখন তাকে বন্দি করা হয়েছে, তিনি কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য নবীজিকে স্বপ্ন দেখে আল্লাহু আকবার বলে দৌড় দিয়েছে। তার হাতে পায়ে শিকলকে খুইলা দিয়েছে, সে নিজেও জানে না। বলেন না সুবহানাল্লাহ। যে দরজার বাইরে তালা লাগানো ছিল, সেই দরজার তালাকে খুইলা দিয়েছে, সে নিজেও জানে না। এক দূরে তার উস্তাদের বাড়ি। বলেন না সুবহানাল্লাহ। তার দরজা খুইলা দিয়েছে কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা যখন তার অসৎ উদ্দেশ্য পূরণ করার জন্য 7টা দরজার ভিতরে ঢুকাইয়া যখন এরকম ভাবে সিটকারি মারতেছিল, তালা মারতেছিল, 7ম কামরার মধ্যে গিয়া যখন তার মনোবাসনা পূর্ণ করার জন্য ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার এই উদ্দেশ্য যখন পেশ করলো, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর নবী, তিনি তো গুনাহ করতে পারে না। তখন তিনি কি করবে? তার বাইরে, তার পিছনে 7টা দরজা তালা লাগানো, তার যাওয়ার কোনো সুযোগ নাই। তারপরে সে গুনাহ করবে না। গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহু আকবার বলে দৌড় দিয়েছে। তার 7টা দরজা খুলে দিয়েছে নাকি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 7টা দরজা খুলতে পারে। আমি ওই দিন বয়ান শুনে চিন্তা করেছি যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 7টা তালা খুলতে পারে, যে আল্লাহ সিরাজের হাতে পায়ের তালা খুলে, দরজা খুলে ইসলামের জন্য কবুল করে বাড়ি করতে পারে। আমি রাজউল করিমের হাতে পায়ে তো কেউ তালা লাগায় না। ওই দিন আমি ভাবছি, আমার হাতে পায়ে তো তালা লাগায় নাই, আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না? যেহেতু আমি বুঝে গেছি ইসলাম সঠিক। কি বলেন? ঠিক কেউ আমি বুঝে গেছি এটা আমার কথা না, আমার ভাইরা। আমি আগেই চ্যালেঞ্জ করেছি, যদি কেউ ইসলামকে ভুল প্রমাণ করাইতে পারে, তার ধর্ম সঠিক প্রমাণ করাইতে পারে, এখনো বলবো আমি তার ধর্ম গ্রহণ করব। কিন্তু কেউ আজ পর্যন্ত আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, আগামী তো পারবে কেন? আমার আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? এখন যদি কেউ পারেন আল্লাহর কোরআনকে মিথ্যা প্রমাণ করতে, ভুল প্রমাণ করতে, এই আয়াতকে ভুল প্রমাণ করতে পারেন, তাহলে বুঝবে আপনি সঠিক। আজ পর্যন্ত ইসলাম কোরআন ভুল প্রমাণ করতে কেউ পারছে? আবু জাহেলের নাম আপনারা শুনেছেন, দেখেছেন, স্বপ্নে যোগাযোগ আছে? হয়নি তো কোনোদিন, নিয়ত আসেনি। এই আবু জাহেলের একটা ঘটনা বলি। আবু জাহেল কি নবীর বন্ধু ছিল না দুশমন ছিল? আবু জাহেল নবীর দুশমন ছিল। নবীজিকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য যত চেষ্টা আছে, রাস্তা আছে, কোনোটা বাদ রাখে নাই। সব দিকে চেষ্টা করার পর একদিন হাতের মুষ্টির মধ্যে কিছু পাথর নিয়ে নবীজির কাছে গিয়া বলতেছে, মুহাম্মদ, তুমি যে আল্লাহর নবী দাবি করো, তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে আমার হাতের ভিতর কি আছে তুমি একটু বলো। যদি বলতে পারো, আমরা জানি নবীদের বিশেষ পাওয়ার থাকে, বিশেষ মৌজুদা থাকে, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তুমি পারবা, তোমার মৌজুদা দেখাও। তখন নবীজি শাহাদাত আঙ্গুলি দিয়ে যখন পাথরের দিকে ইশারা করছে, সঙ্গে সঙ্গে পাথরের জবানকে আল্লাহ খুলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। পাথর থেকে আওয়াজ আসতেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। পাথরের জবান খুলে দিছে নাকি? পাথর থেকে জবাব আসতেছে, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কোনো মাবুদ, এবং আরো সাক্ষ্য দিচ্ছি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। বলেন না সুবহানাল্লাহ। পাথরের জবানকে খুলে দিয়েছেন কে? এই ঘটনা চাক্ষুষ দেখার পর আবু জাহেলের মাথা গরম হয়েছে, ফিক্কা মাইরা পাথর ফালাই দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি কত বড় জাদুকর, তুমি আমার পাথরের উপরে জাদু করছো। বলেন না নাউজুবিল্লাহ। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যার অন্তরে মোহর মেরে দেয় তাকে কেউ বুঝাইতে পারবে? সে দেখেও দেখবে না, শুনেও শুনবে না, কারণ তার কলবে মোহর মারছে কেরা? আল্লাহ। আমার ভাইরা মুরব্বী বাবারা, আপনারা কি রাগ হইতেছেন, কষ্ট হইতেছে? এবার একটা তাকবীর দিয়ে যে যেখানে আছেন সবাই দাঁড়ায় যাবেন, একটু সামনে আসবেন, তারপরে আমি আমার আলোচনা সংক্ষেপে করে শেষ আপনাদের দোয়া নিয়ে কিভাবে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আমাকে কালেমা পড়ার তৌফিক দান করেছেন সেটা বলার চেষ্টা করব, যদি ধৈর্য সহকারে থাকেন। আর সেটা বলতে পারি বা না পারি, এতটুকু বলতে পারি, আজকে আপনার মা বাবার জন্য আমি প্রাণ খুলে দোয়া করব। আখির মুনাজাত পর্যন্ত থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? এবার কারা কারা থাকবেন দুই হাত তুলে আল্লাহকে দেখেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে আমিন। মাইকের সাউন্ডটা আসলে আমি পাইতেছি না, যার কারণে আমার অনেক কষ্ট হইতেছে। মাইকের ভাইরা যদি পারেন মাইকের আওয়াজটা একটু আমার দিকে একটু দেওয়ার চেষ্টা করেন। যাই হোক, মাইক ভালো, কিন্তু আওয়াজ সাউন্ড সিস্টেমটা ওইভাবে হয় নাই, হয়তো স্পিকারগুলো চললে আমার এই কষ্টটা হইতো না। আমরা মাইক সার্ভিস ভালো। তো সবাই তো ইনশাল্লাহ রাজি আছি তো দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ? আমি বলবো নারে তাকবীর, আপনার আল্লাহ করবেন। অল্প বেশি জায়গাও নাই, তারপরেও যেহেতু অনেক মানুষ আসতেছে তাদের বসার একটু ব্যবস্থা করে দাও, আমাদের দায়িত্ব। সেই হিসাবে সবাই দাঁড়ায় যাবো। নারে তাকবীর, সবাই দাঁড়িয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। সবাই সামনে আসি আর বসে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এদিকে সবাই এদিকে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, একটু ফাঁক হয়ে একদম বেশি চিপাচিপি না করি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। অনেকদিন উঠে চলে যেতেছে, রাগ হইতেছেন নাকি? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকের জরুরত আছে, দীর্ঘ সময় পর্যন্ত বসে আছে, অনেকে জরুরত ছাড়তে গেছে, তারা সেরে ইনশাল্লাহ আসবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের বিশ্বাস আসবে, কারণ এখানে আখের মুনাজাত হবে। মুনাজাতের বড় দাম। আমার মনে হয় না কেউ এই মুনাজাত রেখে আজকে বাড়িতে যাবে। সবাই ইনশাল্লাহ আসবে। যেমন হতে পারে আজকের এই মুনাজাতটা শেষ মুনাজাত হইতে পারে কি পারে। আমি গতকালকে মাহফিল করেছিলাম শরীয়তপুর নড়িয়া থানায়, একেবারে নড়িয়া শেষ বর্ডারে। ওখানে কালকে মাহফিল ছিল, এক ব্যক্তি, তিনিও মাহফিল আসার কথা ছিল, সকালেও আসার কথা ছিল, দুপুরবেলা হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুপুরে হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য নিঃশ্বাসের বিশ্বাস না, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, যে কথা বলেছিলাম ইসলাম সত্য, করে সন্দেহ আছে। এর আরেকটা উদাহরণ দেই। যখন আবু জাহেলের হাতের মুষ্টির মধ্যে পাথরে সাক্ষ্য দিল আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, তখন আল্লাহ নবী এই সামনে চাক্ষুষ এটা দেখেও আবু জাহেল কিন্তু ঈমান আনতে পারে। তখন আবু জাহেল কি করছে জানেন? নবীজিকে বলতেছে, তুমি অনেক বড় জাদুকর, তুমি আমার পাথরের উপর জাদু করছো, তোমাকে আমরা মানি না, মানবো না। হ্যাঁ, তুমি যদি সত্য আল্লাহ নবী হয়ে থাকো তাহলে তোমাকে একটা শর্ত দিলাম, যদি মানতে পারো, বলবো সত্য আল্লাহর নবী, তাহলে সেটা কি?
নবীজিকে শর্ত দেওয়া হইলো অমুক দিন অমুক জায়গায় আমরা সবাই একত্রিত হব, তুমি ওই দিন আমাদের সামনে যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে ওই দিন তো এই দৃশ্য দেখাইলে বুঝবো তুমি সত্য আল্লাহ নবী, তোমার উপর ঈমান আনবো। কারণ আবু জাহেল বলতেছিল জাদুর আইন আমাদের ভালো করে জানা আছে, আমরা জানি জাদু দুনিয়াতে চলে, আসমানে চলে। এখন শুনুন ঘটনা কি হয়েছে। সমস্ত কাফেররা যখন একত্রিত হইয়া নবীজিকে বললো পাল্লা আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া দেখাও, ওই সময় আল্লাহ নবী উপস্থিত হইয়া শাহাদাত আঙ্গুলি দিয়া যখন ইশারা করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত হইয়াছে। বলেন এই ঘটনা দেখে অনেক কাফের মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু আবু জাহেল ঈমান আনতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা যারা শিক্ষিত আছেন, ইতিহাস পড়ছেন, তারা জানেন, যারা জেনারেল শিক্ষিত আছেন ইতিহাস পড়ে দেখবেন আমেরিকার দুইজন বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, অনেকে হয়তো নাম শুনে থাকবেন, না শুনে থাকলে আজকে গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখবেন। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, তারা দুইজন বৈজ্ঞানিক যখন চাঁদের দেশে গেছে, চাঁদ নিয়ে গবেষণা করতে গিয়ে দেখে চাঁদের মধ্যে বিশাল একটা ফাটল দেখা যায়। এই ফাটল কিসের ফাটল, কবে ফাটছে, কিভাবে ফাটছে, এটা পরীক্ষা করার জন্য তারা ছবি উঠায় আয় না। আমেরিকার নাসার ল্যাবরেটরিতে যখন পরীক্ষা করছে, পরীক্ষা করতে গিয়ে দেখে চাঁদের ফাটল আজ থেকে 1400 বছর আগের ফাটল। এই ফাটল কিভাবে হইল, কে ফাটাইলো, এর প্রমাণ বাহির করতে গিয়া বৈজ্ঞানিক মানে হচ্ছে বিশেষ জ্ঞানের অধিকারী। বৈজ্ঞানিক মানে কি? বিশেষ জ্ঞানের অধিকারী। তারা এই গবেষণা করতে করতে গিয়ে দেখে, ইসলামের ইতিহাস পড়তে পড়তে গিয়ে দেখে আজ থেকে 1400 বছর আগে কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামের যিনি নবী ছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতের আঙ্গুলের ইশারার দ্বারা চাঁদকে দ্বিখণ্ডিত আল্লাহ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যখন এটার প্রমাণ দুইজন বৈজ্ঞানিক পাইল, পাওয়ার পরে তাদের দিলে বিশ্বাস হয়ে গেছে যে নবীর আঙ্গুলের ইশারা আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইতে পারে, নবী কোনোদিন মিথ্যা হইতে পারে না। সঙ্গে সঙ্গে দুইজন বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তারা কি আপনার আমার মতো সাধারণ মানুষ ছিল, নাকি বিশেষ জ্ঞানের অধিকারী ছিল? বিশেষ জ্ঞানের অধিকারী হওয়ার পর, বৈজ্ঞানিক হওয়ার পরেও ইসলামের ইতিহাস পড়ে নবীর সত্যতা প্রমাণ বিশ্বাস করে নবীর উপর ঈমান আনতে পেরেছে। কবুল করেছেন কি? কিন্তু চাক্ষুষ সামনে দেখেও ঈমান আবু জাহেল আনতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুরব্বী বাবারা, হেদায়েতের মালিক কে? আরো যে বলেন কে? ইসলাম সুন্দর, ইসলামের আদর্শ সুন্দর। আমি ছোটবেলায় দেখতাম, যখন আমরা হিন্দু ছিলাম, অনেকে মুসলমান ছেলেরা গরু খাইয়া গরুর ঠ্যাং দিয়ে আমাকে চালে ফিক্কা দিত, মনে খুব কষ্ট পাইত। গরু খাওয়ার পর গরুর নাড়ি বুড়ি আমাদের বাড়িতে যখন ফিক্কা দিত, মনে খুব কষ্ট পাইতাম। অনেক সময় আমাকে হিন্দু বলে, চারাল বলে গালি দিত, মনে খুব কষ্ট পাইতাম। আমার ভাইরা, এগুলো জায়েজ নেই। কারো ধর্ম নিয়ে কটূক্তি করা, কাউকে ছোট করা, কাউকে কষ্ট দেওয়া, এটা ইসলামের শিক্ষা না। আল্লাহ নবীর আদর্শ দেখে মানুষ মুসলমান হয়েছে। এই ধরনের কাজ করা, হিন্দুদের উপর জুলুম করা, নির্যাতন করা, তাদেরকে ঘৃণার চোখে দেখা, কটূক্তি করা, এটা ইসলামের আদর্শ নয়। তাদেরকে ভালোবাসতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে, বুকে টেনে নিতে হবে, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে, তাদেরকে বুঝাইতে হবে আমার ইসলাম কত সুন্দর। কি বলেন ঠিক কি? যখন এটা আপনি বুঝাইতে পারবেন, তাকে আপনার কালেমার জন্য জোরাজোরি মারামারি পারামারি করতে হবে না। সে নিজে আপনার আদর্শ দেখে ইসলামের সত্যতা যখন সে বুঝে যাবে, সে নিজেই আপনাকে বলবে, ভাই আমাকে মুসলমান হওয়ার ব্যবস্থা করে দাও। কি বলেন ঠিক কি? ইসলামের আদর্শ সুন্দর। নবীজির পায়ের নিচে এক বৃদ্ধা মহিলা কাটা বিছাইত। নবীজি আঘাতপ্রাপ্ত হইতেন, তারপর তাকে বদদুয়া দিতেন না, গালি দিতেন না, তার উপর আঘাত করতেন না। ওই বুড়ি যখন একদিন অসুস্থ হয়ে গেছে, বুড়ির খবর নেওয়ার জন্য নবীজি দেখেন বুড়ি অসুস্থ, বিছানায় পড়ে আছে। নবীজি তাকে সেবা করলেন, শুশ্রূষা করলেন। যখন সে বুড়ি সুস্থ হয়েছে মোটামুটি, নবীকে বলতেছে, হে মুহাম্মদ, আমি তো তুমি আমার ধর্মের বিরোধী, যার কারণে আমি তোমার পায়ের নিচে কাটা বিছাইতাম, তোমাকে আঘাত করতাম, কষ্ট দিতাম, আর সেই তুমি কেন আজকে আমার তো সেবা করলা, যত্ন করলা, কারণ কি? তখন নবী বলে, এটাই নাম হচ্ছে ইসলাম। এটার নাম ইসলাম, এটা ইসলামের আদর্শ। মানুষের সেবা করে, যত্ন করে ইসলামের আদর্শ। আমি আমার আদর্শ অনুযায়ী আমল করেছি।
এই আদর্শ দেখে বৃদ্ধা মহিলা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো একজন নেতা, একজন পাওয়ারফুল লোক যখন নবীর বিরুদ্ধে তরোয়াল হাতে নিয়ে তাকে কল্লা কাটার জন্য বের হয়ে গেছে, প্রতিমধ্যে এক সাহাবী বলতেছে, হে ওমর, তুমি নবীজির গলা কাটতেছো, কাটতে যাও, তুমি আগে তোমার ঘরকে সামলাও। তুমি তোমার ঘরে গিয়ে দেখো তোমার বোনের জামাই তো নবীর অনুসারী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, নবীর ধর্ম গ্রহণ করছে, তাকে আগে সামলাও। ওমর আরো ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হয়ে নবীর বাড়িতে যাওয়ার আগে বলতেছে, আগে তাদের মাথা নিব, তারপর মুহাম্মদের মাথা নিব। বাড়ির সামনে গিয়া ঘরের দরজায় যখন কোরআন আনলেন, দেখে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। বলেন না সুবহানাল্লাহ। আরবের ভাষাভাষীরা তো আরবি ভাষা জানতেন, ওমরও সেই হিসেবে আরবি তেলাওয়াতের কিছুটা অর্থ জানতেন, বুঝতেন। যখন এই তেলাওয়াত শুনলেন, শোনার পর বোনকে বললেন, বোনের জামাইকে বললেন, তোমরা কি পড়তেছিল আমার সামনে আমার পর? তা এই কথার মধ্যেই হঠাৎ করে বোন জামাইকে ধরে মারপিট শুরু করে দিছে, বোনকে ধরে মারপিট শুরু করছে। তারপর বলতেছে, তোমরা নাকি শুনছি নবীর ধর্ম গ্রহণ করছো, যদি সত্য হয়ে থাকে তোমাদেরকে শেষ করে ফেলবো। তখন তারা তার মিথ্যা কথা বলতে পারে না, সত্য বলার পরে বলতেছে, তোমরা কোন ধর্ম গ্রহণ করছো, কোন ধর্মগ্রন্থ পড়তেছিল আমাকে একটু কইরা শোনা। যখন ওমরের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়েছে, হযরত ওমরের দিলটা নরম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওমরের তরোয়ালটা ছিল এইভাবে উপর দিকে মুখ করা, তেলাওয়াত শোনার পর তার তরোয়ালটা অটোমেটিক নিচের দিকে হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যে নবীর গর্দান নেওয়ার জন্য, নবীকে জবাই করার জন্য গর্দান মাথা থেকে আলাদা করার ঘোষণা দিয়ে ওমর আসছিল, নবীজির সামনে আসার পর নবীর চেহারা দেখে তার দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, যে এরকম সুন্দর নুরানি উজালা চেহারার মানুষ তো কোনোদিন খারাপ হইতে পারে না। নবীর চেহারা দেখে তার দিলটা নরম হয়ে গেছে। নবীর সামনে গিয়ে যখন ওমর দাঁড়াইছে, নবীজি কাঁধের উপর হাত রেখে বলতেছে, ওমর তুমি আসছো, বসো। ওদিকে নবীজির সাহাবীরা তাকে দেখে বলতেছে, ওমরের উদ্দেশ্য যদি ভালো হয় তো ভালো, আর তার উদ্দেশ্য যদি খারাপ হয় তার তরোয়াল দিয়ে আজকে তার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলবো। নবীজি বলতেছে, ধৈর্য ধরে দেখো সে কোন উদ্দেশ্যে এসেছে। যেই নবীর গলা কাটার জন্য, কল্লাকে আলাদা করার জন্য ওমর তরোয়াল নিয়ে আসছে, আসার পর নবীকে দেখার পর, নবীর আদর্শ দেখার পর সেই ওমর তার নিজের গলাকে ইসলামের রাস্তায় কোরবানি করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা হচ্ছে ইসলামের আদর্শ। কি বলেন, ঠিক কিনা? আজকে আমি বহুদূর থেকে এখানে এসেছি, আমি কেন মুসলমান হলাম? আমার ভাইরা, আল্লাহ পাক আমাকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার তৌফিক দান করেছেন। আমি হিন্দু থাকা অবস্থায় দেখেছি ইসলামের আদর্শ কত সুন্দর, দেখার পর আমার কাছে ভালো লেগেছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। যদি কারো কাছে ভালো না লাগে, আপনাকে জোরাজুরি করবো না, আপনার খুশি, আপনি মনে চাইলে ইসলাম গ্রহণ করবেন, মনে না চাইলে করবেন না, সেটা আপনার ব্যাপার। কিন্তু আল্লাহ আমাকে বুঝ দান করেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাকে এই বুঝ দান করেছে, ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, যত পথ আছে, যত মত আছে, কোনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। যখন এটা বুঝে গেছি, বুঝার পর আমি আগেই বলেছি, আমার ক্ষমতা, শক্তি, বুদ্ধির দ্বারা কালেমা পড়ে মুসলমান হইতে পারি নাই, একমাত্র আল্লাহর দয়ার কারণে। কি বলেন, ঠিক কিনা? আমি যখন হিন্দু থাকার পর বুঝে গেছি ইসলাম সত্য, আমি হিন্দু থাকা অবস্থায় ইসলাম ধর্মের কিতাব নিয়ে গবেষণা করছি, ঘাটাঘাটি করছি। কেন করেছি? আমি যখন হিন্দু ছিলাম, আমার আপন ঠাকুরমা মারা গেছে। মারা যাওয়ার পর তাদের ধর্মের নিয়ম আমি দেখেছি। একজন মুসলমান মারা গেলে তাকে কিভাবে গোসল করানো হয়, কাফন পরানো হয়, মাটিতে শোয়ানো হয়, সেটা আমি হিন্দু থাকা অবস্থায় দেখেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলবো আমি দেখেছি একজন মুসলমান যখন মারা যায়, তাকে গরম পানি করে সুন্দর করে গোসল করাইয়া আতর গোলাপ লাগাইয়া, মুসলমান যুবক পুরুষ হইলে, তাকে বৃদ্ধ হইলে, পুরুষ লোককে 3টা কাপড় দিয়ে সুন্দর করে প্যাকেট করে তাকে এমন ভাবে রাখা হয়, মনে হয় যেন একটা শিশু বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? এটা ইসলামের আদর্শ। কথা বলেন, ঠিক কিনা? আর যখন আমার আপন ঠাকুরমা মারা গেছে, যখন তাকে দেখতে গেছি, গিয়ে দেখলাম আমার ঠাকুরমাকে গোসল করে যখন চিতা খোলায় রাখা হয়েছে, আমার ভাইরা, যখন নিচের দিক থেকে আগুন ধরায় দেওয়া হয়েছে, আমি ছোট ছিলাম, আমার ঠাকুরমাকে আমি খুব ভালোবাসতাম, সত্য কথা বলি, কোনো মিথ্যা কথা এখানে বলবো না। যখন চিতা খোলার মধ্যে আগুন ধরায় দিছে, ওই দিন চিতার আগুনগুলো যখন দাও দাও করে জ্বলতেছিল, আমি খুব ছোট ছিলাম, আমার কাছে চিতার দিকে তাকায় মনে হয়েছিল ওই আগুন আমার ঠাকুরমার চিতায় জ্বলে না, আগুন আমার ঠাকুরমার গায়ে জ্বলে না, আগুন জ্বলে আমার কলিজায়।
ওই দিন চিতা খোলার মধ্যে বসে হঠাৎ করে যখন এইভাবে দেখতেছিলাম, আমার বাবা আমার কাকা দুই হাতে আমার ঠাকুরমার গায়ে আগুন দিয়ে জ্বালাইয়া পুরা সার করে দে, তখন আমি দুই চোখের পানি ছেড়ে কেঁদেছি আর বলেছিলাম, বাবা আমার ঠাকুরমার গায়ে আর আগুন জ্বালায় না বাবা। তখন আমি খুব ছোট ছিলাম রে ভাই, ধর্মের নিয়ম বুঝতাম না। আমার যে ঠাকুরমা আমাকে সব সময় বুকে নিয়ে আদর যত্ন করিয়া চুমা দিয়া প্রসাদ খাওয়াইতো, ওইটা ঠাকুরমার গায়ে যখন আগুন লাগা দেওয়া হইল, নিচের থেকে যখন আগুন গুলো দাও দাও করে জ্বলা শুরু হয়ে গেছে, পচ পচ করিয়া শরীরের রগ গুলো পুড়িয়া, চামড়া পুড়িয়া শরীরের তেল গুলো বাইর হইতেছিল, আর আগুনের তেজটা যখন দাও দাও করে বেড়ে যায়, আমার দুই চোখের পানির চোখ থেকে এত পরিমাণ পানি বাইর হইতেছিল। হঠাৎ করে আমার মায়ের কথা স্মরণ হইয়া যায়, আমার মায়ের চেহারাটা আমার সামনে ভেসে যায়। ওই সময় আমি চিন্তা করলাম, আজকে আমার ঠাকুরমা মারা যাওয়ার পর যেইভাবে তাকে আগুনে জ্বালায় পুড়িয়ে ছারখার করে দেওয়া হইতেছে, আমার বাবা ছেলে হইয়া আমার ঠাকুরমার মায়ের মুখে আগুন লাগায় দিছে। আজকে আমার মা যদি মারা যায়, আমি কিভাবে ছেলে হয়ে আমার মায়ের মুখে আগুন দেব? এই কথাটা চিন্তা করতেছিলাম আর ভাবতেছিলাম, আমার মা যখন মারা যাবে, আমার চোখের সামনে যদি আমার মায়ের গায়ের মধ্যে আগুন লাগা দেওয়া হয়, আমার মা যদি আমার সামনে এইভাবে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আমি তো সহ্য করতে পারবো না। ওই দিন হাউমাউ করে কান্না করে কেঁদেছি আর বাবাকে ডেকেছি আর বলেছি, বাবা আমার ঠাকুর মাকে আর আগুন জ্বালাইও না বাবা, আমি তো সহ্য করতে পারি না, আমার কথা কেউ শোনে না। হঠাৎ করে বিকট এক আওয়াজ আসলো, টাস করে যখন শব্দ হইল, সম্ভবত মাথাটা ফুটে গেছে অথবা নাভিটা ফুটে গেছে। বিকট এক আওয়াজ যখন আমার কানে আসলো, আমি ভয় পাইয়া গেলাম। ভয়ের কারণে শ্মশানের মধ্যে বেহুশ হয়ে পড়িয়া গেছি। হুশ ফিরে আসার পর তাকায় দেখে আমার ঠাকুর মাকে আর দেখা যায় না। ধুয়ে মুছে চিতা খুলে একদম পরিষ্কার করিয়া ফলাইছে। তখন আমি গেট থেকে বের হওয়ার সময় আমার বাবার হাতটা ধরা ছিলাম, বাবাকে বলেছিলাম, বাবা তোমাকে ওই সময় তো ডাকলাম আর বললাম, বাবা আমার ঠাকুর মার গায়ে আগুন লাগাইও না, তুমি তো আমার কথা শুনলা না বাবা। তখন বাবা বলে, কি করব, এটা ধর্মের নিয়ম। আমি বলেছিলাম, বাবা তুমি সন্তান হয়ে তোমার মায়ের মুখে আগুন দিতে পারো, তোমার চোখের সামনে তোমার মা আগুনে জ্বলে পুরো ছাই হইয়া যায়, এটা তুমি সন্তান হয়ে সহ্য করতে পারো, কিন্তু আমি পারবো না, কারণ আমি আমার মাকে বড় ভালোবাসি বাবা, আমার মাকে ছাড়া আমি থাকতে পারি না। আমার চোখের সামনে আমার মা এইভাবে আগুনে জ্বলিয়া পুড়িয়া ছাই হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারবো না, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না বাবা। তখন থেকে সঠিক পথের তালাশে বের হয়ে গেলাম। ইসলামের কিতাব খুলে, কোরআন হাদিসের কিতাব খুলে পড়া শুরু করে দিলাম। এক জায়গায় একটা আরবিতে ছোট্ট একটা আয়াত লেখা ছিল, যে আয়াতের অর্থ ছিল মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। তখন তার আরবি পড়তে জানতাম না, বাংলাটা পড়িয়া নিচে বিস্তারিত লেখা ছিল। এখন ওই আরবি জানি, অর্থ জানি। আল্লাহ বলেন, তখন তোর আরবি পড়তে জানতাম না, নিচে অর্থ লেখা ছিল মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আমার বইয়ের কিতাবের মধ্যে নিচে বিস্তারিত লেখা দিছিল, যখন কোনো মানুষ বেঈমান, বেনামাজি, বেপরদা, যখন কোনো বেনামাজির সামনে, গুনাহগারের সামনে আজরাইল আসিয়া দাঁড়াইয়া যাবে রে ভাই,
তখন এই ব্যক্তি দেখতে পারবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা আসমানে, পা থাকবে জমিনে। এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তামাম পৃথিবী জোড়া শুধু আজরাইলের শরীরটা দেখা যায়। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা এত ভয়ানক, এত বিকট। ওই সময় দেখবা, এখন যারা, ও আমার ভাইরা, মুরব্বী বাবারা, অল্প সময়ের জন্য মাথাটা একটু সবাই নত করেন, অল্প সময়ের জন্য মাথাটা নিচু করেন। কেননা যে জায়গাটা নিচু থাকে সেই জায়গায় পানি গিয়ে জমা হয়। মাথাটা সবাই একটু নত করিয়া মালিকের কাছে নিজেকে নিজে ছোট বানাইয়া দাও, নিজেকে নিজে ছোট করিয়া দাও। আর কথাগুলো মনোযোগের সাথে শোনো আমার ভাইরা, চোখটা বন্ধ করিয়া খুব খেয়ালের সঙ্গে কথাগুলো শুনতে হবে রে ভাই। আসলে ইসলাম যে কত দামি জিনিস, কত মূল্যবান জিনিস, তুমি আর আমি তো বুঝি না, যার কারণে ইসলামের পথে চলতে পারি না। এক আল্লাহর সজদা করে কাঁদার বলে, মাবুদ গো, আদমি আদা দইবা জব সরবা কর দই, হায় খোদা করবা শরম হসা বর এহসা কর দই। এক আল্লাহর সজদা করে কাঁদার বলে, মাবুদ গো, তোমার যে কত দয়া, তোমার যে কত মায়া। কোনদিন দরখাস্ত করি নাই, মানুষ বানাইয়া পাঠাও, বিনা দরখাস্ত আমাকে প্রথমে বানাইল মানুষ। আমাকে মানুষ না বানাই, আমার রুহটাকে মানুষের মধ্যে না ঢুকাইয়া, যদি একটা গরু একটা বকরি ভেড়ার মধ্যে ঢুকাইয়া দিত, একটা কুকুরের মধ্যে ঢুকাই দিত, আমার তো কিছুই করার ছিল না রে মালিক। আল্লাহর সাজদা করে কাঁদার বলে, মাবুদ গো, তোমার যে কত দয়া, কত মায়া। কোনদিন তোমার কাছে দরখাস্ত করি নাই, মানুষ বানায় দুনিয়াতে পাঠাও, বিনা দরখাস্তে প্রথমে আমাকে বানাইলে মানুষ। আবার এই মানুষের ভিতরে কত মানুষ তুমি বানাইছ, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, তারাও তো মানুষ আর আমিও মানুষ। তুমি যদি আমার রুটাকে একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে ঢুকিয়ে দিত, আমার তো কিছু করার ছিল না রে মালিক। তোমাকে আল্লাহ বলে ডাকতে পারতাম না, তোমাকে চিনতাম না, জান্নাতের রাস্তা চলতে পারতাম না। কিন্তু তুমি আমাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বানাও নাই, দয়া করিয়া মায়া করিয়া বানাইছো মুসলমান। ও মাবুদ, আমাদের শুকুর যদি কেমন পর্যন্ত সিজদায় পড়ে থাকি শেষ করতে পারবো না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইরা, যাদের কাছে নামাজ পড়তে ভালো লাগে না রে ভাই, আজকে বলিয়া যাই, শুনিয়া রাখো, আজকে কিন্তু তোমার আমার সকলের সামনে একদিন হাসি হাজির হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে ভাই। এটা আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর বানানো কথা না, আমার আল্লাহর কোরআনের কথা। তুমি ধনী হওয়ার, গরিব হও, মোটা হওয়ার, শিকড় হও, তুমি যত প্রভাবশালী হও না কেন, যত নিঃস্ব হও না কেন, তোমার আমার সবার সামনে একদিন আজরাইল আসিয়া দাঁড়ায় যাবে রে ভাই। আজরাইলের এত বিকট ভয়ঙ্কর চেহারা কিতাবের মধ্যে লেখে, মাশরিক থেকে মাগরিব তামাম পৃথিবী জোড়া আজরাইল আলাইহিস সালামের শরীরটা দেখা যাবে,
শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা এমন কতগুলো পশম থাকবে, প্রত্যেক পশমের গুড়াতে আগুনের ঝিলকির নিয়ে বাইরে হইতে থাকবে রে ভাই। আহারে এমন ভয়ানক পরিস্থিতি হবে, এত ভয়ঙ্কর চেহারা, নীল রঙের দিঘির মতো দুইখানা চক্ষু, বেনামাজির দিকে তাকাইয়া যখন চোখ রাঙ্গানি মারবে, তখন ওই বেনামাজি গুনাহগার তার এত পানি পিপাসা হবে, কিতাবের মধ্যে লেখে হাফতে দরিয়া গরবানু সন্তান গরদাদ জানমান শরবতে দিদার বাইয়া দরবে মাহবুব মান। তখন বেনামাজি নাফরমানি গুনাহগার তার এত পানির পিপাসা হবে রে ভাই। কিতাবের মধ্যে লেখে 7টা সমুদ্রের পানিও যদি ওই সময় গুনাহগারকে পান করানো হয়, বেনামাজিকে পান করানো হয়, তবু পানির পিপাসা মিটবে না। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সবাই মাথাটা জমিনের দিকে ঝুঁকাইয়া চক্ষুটা বন্ধ করিয়া একটু মনে মনে আমার মাওলাকে ডাকো। সবাই মনে করো এখন আমি আর আমার মাওলা ছাড়া দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই। সবাই একটু খেয়াল করো, একদিন তো আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাই একটু মনে মনে মৌতের মুরাকাবা করো, একটু খেয়াল করো। আল্লাহ নবী বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, হে আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যুর স্মরণ, মৃত্যুর মুরাকাবা তোমাকে দুনিয়ার সমস্ত খেয়াল আনন্দ থেকে তোমাকে বিরত রাখবে, সব কিছু থেকে তোমাকে ভুলায় রাখবে। এজন্য সবাই একটু খেয়াল করে, এখন আজরাইল আসি আমার সামনে দাঁড়ায় গেছে, আমার রূহটাকে বাহির করিয়া নিয়ে গেছে। এখন মসজিদের মাইকে আলান হয়ে গেছে, রাজার করিমার দুনিয়ায় নয়, আব্দুল করিমার দুনিয়ায় নয়। এখন খেয়াল করি, তোমাকে আমাকে মৃত্যুর পর সবাই ধরাধরি করিয়া ঘর থেকে বাহিরে নামাইয়া বড়ই পাতা নিয়া গরম পানি দিয়া তোমাকে আমাকে গোসল করাইয়া পরনের রঙিন কাপড় গুলো খুলিয়া 3টা সাদা কাপড় দিয়ে প্যাকেট করিয়া ওই গোরস্থানের দিকে নিয়ে রওনা করেছে। তোমাকে আমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে শুয়াইয়া এক মুষ্টি দুই মুষ্টি করে মাটি চাপা দিয়ে সবাই যার যার ঘরে গিয়ে বাতি জ্বালাইলো। তুমি আর আমি এখন অন্ধকার কবরে, তাকায় দেখে আমার ডাইনে মাটি, বামেও মাটি, নিচে মাটির বিছানা, উপরে চাপা মাটি, ভাগিয়া যাইতে পারব না। ও আমার ভাইরা, সবাই একটু খেয়াল করো, এখন বুঝে আসুক বা না আসুক, মনে চাক বা না চাক, কবরে কিন্তু আমাদের প্রত্যেককেই একদিন যাইতে হবে। ওই কবরে কিন্তু আমাদের সবাইকে একদিন একা একা শুনতে হবে। কিন্তু কি নাম আল্লাহর কবরে গেলাম, আল্লাহর নবী বলেন আল কবর রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুমিন মুমিনাত ঈমানদার আমলদার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা বেহেশতের বাগান হয়ে যায়। আর বেনামাজি গুনাহগার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা একটা জাহান্নামের আগুনের কুয়া হয়ে যায় রে ভাই। কবরের মধ্যে জাহান্নামের আগুন আসিয়া ভরিয়া যাবে, জাহান্নামের সাপ বিচ্ছু আসিয়া কবরের মধ্যে ভরিয়া যাবে রে ভাই। ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবা? যারা গুনাহ করে নাই তাদের সাথে আমার কোনো কথা নাই। আর যে মনে করো যে হুজুর আমি তো গুনাহ করেছি, আমার উপায় কি, তাদেরকে হাতে পায়ে ধরিয়ে বলি একটু চোখের পানি ফেলায় কাঁদো, আর আমার মাওলার কাছে মাফ চাও, আর বলো রে মালিক
তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা। তুমি যদি আমাকে মাফ না করো, আমার তো আর কোনো মাবুদ নাই, আমার তো আর কোনো মালিক নাই। তুমি যদি তোমার দরজা থেকে আমাকে তাড়াইয়া দাও, আমার তো আর কোনো দরজা